আল্লাহ একদিন জায়গায় বান্দা রে জান্নাত তো পাইলি যা ওয়াদা করছিলাম তা কি বান্দা পাইছ? জান্নাতীরা বলেন মালিক দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে যেভাবে বলছিলেন কোরআনে দুই ভাগের আলোচনা করছেন, জান্নাতে আমরা আয়েশা দেখি 97 গুণ আমাদেরকে বেশি দিছে। এবার জান্নাতীর আল্লাহর কাছে একটা দরখাস্ত পাঠাবে, মালিক আমরা জান্নাতের ভিতরে গুইরা গুইরা সব নিয়ামত দেখলাম, কিন্তু দুনিয়ার জমিনে আমরা অনেক বন্ধু বান্ধব ছিল যাদের সঙ্গে ব্যবসা করতাম, যাদের সঙ্গে চাকরি করতাম, যাদের সঙ্গে খেলাধুলা করতাম, যাদের সঙ্গে আড্ডা মারতাম। আমি জান্নাত পাইলাম কিন্তু আমার বন্ধুরে গোটা জান্নাত বললাম পাইলাম না। আল্লাহ বলে বান্দারে আরামে আছো ঠিক নয় তাহা আরেকজনের খবর লস করে আল্লাহ কই জাহান্নাম কই আমি একটু দেখতাম। আল্লাহ কই আরামে আসো ইদার তাক, সুখে থাকলে ফুকে গেলে না আসো জান্নাতে জাহান্নামীরে দেখতে গেলে মনটা চাইছে। আল্লাহ এটা সম্ভব না। আপনারা কইছেন জান্নাতীরা যা চাইবে তা দিব, তো কইছিলাম নি বলে হ্যাঁ দেহানি দরকার, দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ফি জান্নাতি ইয়াতাসাআলুন জান্নাতি আর জাহান্নামীরা দুইজনের মধ্যে আল্লাহ একটা দেখা করানোর সুযোগ করে দিবে, টকশো করে দিবে। জান্নাতি আর জাহান্নামীরা সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা বলতে চাইবে, আল্লাহ ব্যবস্থাও করে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে, জান্নাতীরা জাহান্নামীদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিবে। ও জাহান্নামীরা, ঘটনা কি? একই সাথে ব্যবসা করতাম রূপসীতে, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম। আমি তো জান্নাত পাইছি রে, আমারে আল্লাহ অনন্তকালের জন্য জান্নাত দিন, আর আরামায়েশের কোনো অভাব নাই। তুমি কেন জাহান্নামের আগুনে জ্বলো? জাহান্নামীরা জান্নাতীদের বক্তব্য শুই না জাহান্নামে আসার প্রধান 4টা কারণ বর্ণনা করবে। জোরে কোন কয়টা? আরো জোরে সবাই মিলে একসাথে ইয়াদ আসিনি 4টা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم শ্বাসটানে ইয়ে করেন
মাউথ করতে গানছেন, হ্যাঁ আউজা লাগাইবেন, 500 টাকা মাউথ লাগাই রাখছেন, সাউন্ড তুলেন, তুলে দেন, এগু দেন, হালকা করান। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্বাসটা إلا أصحاب اليمين إلا أصحاب اليمين في جنات يتساءلون। ঢিলে দেন, হালকা একটু ঢিলে দেন, হালকা একটু ঢিলে দেন। في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين হালকা ঢিলে রাখেন, হালকা ঢিলে রাখেন। قالوا لم نك من المصلين একটু দেন, শ্বাস টানা, একটু দেন। ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين ولم نكن نطعم
وكنا نخوض مع وكنا نكذب بيوم الدين وكنا نخوض مع وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله العظيم درود شريف اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना ए दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्ला मदीना 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 मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो ज़िक्र बतल
दिल से रबे जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ, বুলথা, মোহাম্মদপুর, মাঝিপাড়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক 2 দিন ব্যাপী ইসলামী সম্মেলনের সম্মানিত আজকের যিনি সভাপতি আলহাজ মোহাম্মদ তারেকুল ইসলাম ভুইয়া রানা সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা। মাহফিলের প্রধান আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনাত থেকে হেফাজত করে দ্বীনি এক মজলিসে উলামায়ে কেরামদের সোহবতে আসার এবং বসার যে সুযোগটুকু রব্বে করিম আমাদেরকে করে দিয়েছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা যারা আসছেন বসছেন কুশিনা বাজার রাস্তাঘাটে দোকান পাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে যারা সময় নষ্ট করতেছেন, মেহেরবানি করে বিনয়ের সাথে বলবো প্যান্ডেলের ভিতরে চলে আসুন। এখানে যতক্ষণ বসা থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। গুনাহ মুক্ত এক পরিবেশে আমরা বসছি আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ দ্বীনি মজলিসে বসা থাকবেন উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। এটা কিন্তু প্যান্ডেলের বাহিরে না, ভিতরে। তাই প্যান্ডেলের বাহিরে যারা আছেন ওই সমস্ত ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, যারা প্যান্ডেলের বাহিরে আছেন তাদের উদ্দেশ্যে শুনেন। যদি হায়াত থাকে, মানে আমরা যদি বাচ্চা থাকি, হায়াত যদি থাকে প্রতিদিন গল্প করতে পারবো, হায়াত থাকলে প্রতিদিন আড্ডা মারতে পারবো, সময় নষ্ট করতে পারবো। কিন্তু হায়াত থাকলেও আগামীকালকে এখানে বসতে পারবো না। বাস্তব না বাস্তব? তো হায়াত যদি থাকে আপনি তো আড্ডা মারার সুযোগ পাবেন, কিন্তু মাহফিলটা তো পাবেন না। তাই বলবো প্যান্ডেলের ভিতরে চলে আসেন। মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল এমনি বরকত আরো বেশি। ওলামায়ে কেরামদের সোহবত এটা আলাদা একটা বরকত। অসংখ্য ছোট ছোট মাসুম বাচ্চারা এখানে তালবে ইলমরা বসে রয়েছে। যারা রাস্তা দিয়ে হাঁটলে ফেরেশতারা স্পেশাল একটা কার্পেট বিছায়া দেয়। কিন্তু এই ছোট ছোট বাচ্চারা যখন হাঁটে তো তাদের পাশে আপনারা বসে রয়েছেন। বরকতি এক মজলিস। প্যান্ডেলের ভিতরে বসে থাকলে গুনাহ না হওয়াটাই সম্ভব। গুনাহমুক্ত পরিবেশ। মোনাজাত পর্যন্ত থাকবেন এমন নিয়ত আছে তো ইনশাআল্লাহ? কারা কারা মোনাজাত পর্যন্ত থাকবেন হাত তুলেন।
হ্যাঁ, অনেকে হাত তুলতেছেন না, এখান থেকে সব দেখা যায়। মোনাজাত পর্যন্ত থাকবেন এই নিয়তে হাত তুলেন। এর ভিতরে অনেকে হাত তুলে নাই, ঘটনা কি? একটু লাড়া ছাড়া দিয়ে হাতটা তুলেন। এটাকে নিয়ত করছেন, পাক্কা নিয়ত, হাত নামায়। ওয়াদা বরখেলাপ করা কিসের খাসলত? মুনাফিকের খাসলত। কেউ যদি এখন উঠতে যান, মুনাফিক হয়ে যাওয়ান লাগবে। কথা কই না দি মা ওয়াদা না করছে, এখন যদি উঠতে যান তাহলে কি হয়ে যাওয়ান লাগবে না। তখন কেউ যদি উঠে, আমি কি করব? আমি কিছু করবো না, আমি বলবো কে যায় রে? সবাই এক বাক্যে বলবেন মুনাফিক যায়। ইজ্জত থাকবো? হ্যাঁ, ইজ্জত থাকবো না। কেউ যদি কয় হুজুর আমি আমার ইজ্জত নাই, আমি বেজ্জিতটা লোক, তো তার সাথে কোনো মাসলা নাই। আর যেহেতু হাত তুলছেন, মোনাজাত পর্যন্ত বসে থাকতে হবে। আবার এমন না যে হুজুরে যে বয়ান শুরু করছে, চোখ মুজ্জা সময় যাইতেছে, খবর নাই। আপনারা বিরক্ত লাগবে এতটুকু বয়ান আমিও করব না, কারণ যারা সোশ্যাল মিডিয়া চালান মোটামুটি কিছু অবগত। আমি কিন্তু গুরুতর অসুস্থ, অনেক দিন আমি হসপিটালও ছিলাম, অনেক প্রোগ্রাম মিস করছি অসুস্থতার কারণ। এখন কিছুটা সুস্থ, কিন্তু শরীরের কন্ডিশন আগের মতো শক্তি এখনো পাইছি না। শারীরিকভাবে খুবই দুর্বল এবং অসুস্থ। লম্বা সময় যে আপনাদের নষ্ট করবো এমন মন মানসিকতা আমারও নাই, কারণ বৈশা থাকতে 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 বিরক্ত আমারও লাগছে। ভাবছি 10টায় উঠব, 10:30 পর্যন্ত বয়ানই চলতেছে। লামন কোন সময়, লাম্ব কোন সময়, উঠবো কোন সময়, এই জন্য এক সময় চলে গেছে। বাকি এখন আপনাদের ধৈর্যের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। ধৈর্য আসেনি? আমিও যতক্ষণ কথা বলবো কোরআন থেকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। গিচ্ছা কাহিনী, কাল্পনিক গল্প এগুলার থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। হারামের ঘুম হারাম করে আসছেন কি কাল্পনিক গল্প শুনবার লাগিয়া? এই জন্য একটু মনোযোগ চাই। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আয়াতগুলিকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। রব্বে কারীম যেন বলার তৌফিক দেয়, শুননেওয়ালাকে শ্রবণ করার তৌফিক দেয়। আমিন। পৃথিবীতে যত মানুষ আছে, কোন মানুষ জাহান্নামে যাইতে চায়? মুসলিম ও মুসলিম কেউ জাহান্নামে যাইতে চায়? মুসলমান তো নাই। হিন্দুরা জিজ্ঞাসা করেন মরার পরে কই যাইতেন? ও স্বর্গে। কোথায়? স্বর্গে মানে এরা জান্নাত, নরক মানে জাহান্নাম। তো এরা স্বর্গে যাইতে চায়। মোট কথা কেউ জাহান্নামে যেতে চায় না। তো জাহান্নামীরা জাহান্নামে কেন গেছে? এরকম জাহান্নামীদের কিছু বক্তব্য আছে। জাহান্নামীদেরও কি আছে? বক্তব্য। জাহান্নামীরা জাহান্নামে কেন গেছে এই ব্যাপারেও বক্তব্য আছে। জাহান্নামীদের বক্তব্য, তারা বলবে যে আমরা 4টা কারণে আসছি। বলুন কয়টা কারণে? এই 4টা কারণ আপনাদের সামনে আমি বলবো। এখনো যদি বইলা লাই তো আর শেষ হইব, ঠিক না? এই জন্য 4টা অপশন আমি রাখছি। আপনাদেরকে 4টা কর্মসূচি দিয়ে বিদায় করে দিবেন ইনশাআল্লাহ। তবে এই জায়গা পর্যন্ত যাওয়ার আগে কিছু কন্ডিশন আছে। কন্ডিশনগুলো আমাদের একটু বুঝতে হবে। প্রথম নম্বর প্রশ্ন হইল, জাহান্নামে কেউ যেতে চায়? একজন বেনামাজি যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, বছরে 2 বার নামাজ পড়ে, ওই 2 ঈদে, এছাড়া তারা মসজিদও দেখা যায় না, ঈদগাহও দেখা যায় না, কোথাও পাওয়া যায় না। এটা হলো বসিরা নামাজি। আর একটা নামাজি আছে শবে বরাত, শবে কদর, শবে মেরাজ। এই সময় দেখবেন মসজিদও জাগা লয় না, খুব ঠেল্লা টুল্লা মসজিদও ঢুকতে হয়। কারণ ওই যে সিজন না এখন মুসল্লি ঢুকছে শবে বরাতের রাত্রিতে, শবে কদরের রাত্রিতে। আমার বাসা বুঝুননি? বুঝলে হানা কই, এটা কি বাস্তব কইতেছি না অবাস্তব? শবে বরাত, শবে কদর, শবে মেরাজও যেই পরিমাণ মুসল্লি দেখা যায়, এই মুসল্লি কি রাতগুলা সারা দেখা যায় নি?
মসজিদে লোক নাই। ইটারে কয় সিজুইন্না মুসল্লি। আর একটা মুসল্লি আছে সপ্তাহে একদিন, জুমার দিন, এদিন দেখবেন আবার মসজিদে জায়গা হয় না। আমাদের দেশে কয়েক ক্যাটাগরির নামাজি আছে। এরকম একজন নামাজির একদিন দুইরা জিজ্ঞাসলাম যে ভাই আপনারা তো 2 ঈদে দেখুন যায়, এ ছাড়া আপনার আর পাওয়া যায় না, ঘটনা কি? ফের আমি কইছিলাম নাকি জাহান্নামে যাইতে চান? না সব বনাস, জান্নাতে যাবো ওই যেত। আমি কইছি সারা বছর দিয়ে আপনার পাওয়া যায় না, খুব ব্যস্ত থাকি, খাম কাজ থাকে, ব্যবসা বাণিজ্য করি, সবসময় কি আর সম্ভব? এই ব্যক্তিটার জিজ্ঞাসি, হ্যাঁ কিন্তু জাহান্নাম শূন্য লাভ মারছে, এ শরীরে বিজারা মারছে যে না আমি জান্নাতে যাইতাম। এক ওয়াক্ত নামাজ নাই, তার দাবি কি জান্নাত। একটু কথা টথা কইলে আমি কথা বলার উৎসাহ পাবো। আমার কথা বুঝতেছেন? আপনারা যদি আমার সাথে হ্যাঁ না ঠিক বেঠিক এগুলা বলেন, তাহলে বলনেওয়ালার কথা বলার উৎসাহ বাড়ে। আর নাইলে কথা বলার উৎসাহ আগ্রহ এটা কমে যায়, কথা বলতে ভালো লাগে না। আপনারা আমার একটু বালা লাগাই দিতেই হতো, কথাগুলি একটু মনোযোগ দেন। এই লোকটা বেনামাজি, কিন্তু তার টার্গেট হলো জান্নাতে যাইতে চায়। একজন সুদখোররে যদি তাফা দেয়া ধরেন, বলে রে সারাটা জীবন খালি সুদ খাইতেই আছো খাইতেই আছো, জান্নাতে যাইতে না জাহান্নামে যাইতে, না দোয়া করেন আল্লাহ যেন জান্নাত দেয়। খায় কি? সুদ। ঘুষখোররেও যদি ধরেন যে ঘুষ খাইতে খাইতে ফেট দিয়ে একটা 3 হাত লম্বা করছস, কই যাইতে মরার পরে? দোয়া করেন জান্নাতে যাইতাম। হের দাবিও জান্নাত, ঠিক নেই? যত সুর বাটপার বদমাশ আছে, বেনামাজি, সুদকুর, ঘুষখোর, সব জোয়াকুর এক জায়গাতে একত্রিত করলে আর আন্দোলন করার প্রয়োজন যে আমরা জান্নাতে যাব, প্রয়োজন আন্দোলন করব। তখন আমি যদি প্রশ্ন করি জান্নাত কি আপনার মামুর বাড়ি না শ্বশুর বাড়ি, যেটা চাইলি পাওয়া যায়? এটা তো আবদারের জায়গা না, চাইলি পাওয়া যায় না, শর্ত আছে। বলুন কি আছে? দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই, কিন্তু জান্নাত পাওয়ার জন্য শুধু শর্ত না, অবশ্যই শর্ত আছে। দুনিয়া পাওয়ার জন্য কি নাই? শর্ত নাই। দুনিয়া আল্লাহ যারে মনে চায় তারে দেয়। আস্তিকরেও দুনিয়া দেয়, নাস্তিকরেও দুনিয়া দেয়। মানে আল্লাহ মানলেও দুনিয়া দিবে, আল্লাহরে যদি নাও মানেন তাও আল্লাহ দুনিয়া দেয়। দুনিয়ার ক্ষেত্রে তসবিহ পড়ন লাগতো না, দুনিয়ার ক্ষেত্রে মাথার ফাগরি লাগানি লাগতো না। দুনিয়া আল্লাহ যারে মনে চায় তারই দেয়, কিন্তু পরকাল যারে মনে চায় তারে দেয় না। পরকাল পাওয়ার জন্য বাধ্যতামূলক শর্ত আছে। দুনিয়া পাওয়ালে শর্ত লাগে? যারা আল্লাহরে গালি দেয় আর আমরা 3 ডাবল আছে, কথা হয় না? আমেরিকা গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু গালি দেখারে আল্লাহরে। কিন্তু কেন দেয়? আল্লাহ হয় দুনিয়ার কোনো মূল্য আমার কাছে নাই। মরা গরু যখন মারা যায়, গরু এটা কই ফালান নিয়া ওই ময়লার স্তূপে নিয়ে ফালাই দিয়া, ঠিক না? আগে মরা গরু খাইতো শুকুনে, এমন শুকুন আসেনি? ওই যাদের বয়স 30 এরা ছোটবেলা বলতে পারবে শুকুন দেখছে। আর 15-20 বছরের ফুলা মানুষ যদি শুকুন দেখছে, দিলে বুঝবেন হ্যাঁ মিথ্যা কথা বলছে। এরা আস্তে আস্তে 2টা চটপনা দেওয়ার দরকার। মিশাও তা কইলে কেন? কারণ আমরা 30 বছর ভাইরিছে, আমরা কইতে পারি যে ছোটবেলা দেখছি শুকুনে আয়া গুরু খাইছে। এখন আয়া না কেন? মানুষ গুরুর শুকুনের চেয়ে বড় শুকুন হয়ে রয়েছে। শুকুনে মানুষ এখন শুকুনে মানুষটা ডরা ভয় পায়, কারণ মানুষ মরা গরু শুদ্ধ খায়ালা, গরুর ভিতরে একটা বুরুলি থাকে, এটা শুদ্ধ মানুষ খায়ালা। শুকুনে চিন্তা করছে যে লাভ নাই। আগে আমরা যেটি খাইতাম এটি মানুষে খায়, গিয়ে কি দরকার? তো মরা গরু যখন মারা যায়, মালিকের কাছে এটার আর কোনো মূল্য থাকেনি, শেষ মূল্য শেষ। তখন এটারে ফালাই দিলে এক সাইডে দা কুকুরে খাইতেছে, এক সাইডে দা শিয়ালে খাইতেছে, এক সাইডে দা শুকুনে খাইতেছে, অন্য সাইডে দা পোকা মাকড়ে খাইতেছে। মালিকের কোনো বাধা দেয়? হ্যাঁ খাইস না ক, মালিকের এটা কোনো মূল্যই নেই। এই জন্য কে খাইলো, কোন প্রাণী খাইলো, এটা মালিকের দেখার বিষয় না। দুনিয়াটা হলো একটা মরা গরুর মতো, এটারে নাস্তিকেও খায়, আস্তিকেও খায়।
আল্লাহ মানলেওয়ালারাও খায়, আল্লাহ না মানলেওয়ালারাও খায়। আল্লাহ বাধা দেয় না, তাই না? কেন এটা মরা গরুর মতো খাইতে থাক, খা ইচ্ছা মতো। কিন্তু পরকাল বড় দামি। পরকাল জিতা গরুর উপরে কেউ খামড় দেয়, আমরা শুদ্ধ খামড় মেরে ধরে রাখবো মালিকে, ঠিক নেই? জিতা গরুর উপরে একটা যুগ ধরলেও এটা টাইনা ছিঁড়ে, বড় দামি। জান্নাত পরকাল এটা আল্লাহ সবাইরে দিবে না। কাদেরকে দিবে? এক নম্বর শর্ত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে আল্লাহর উপরে। বলুন এক নম্বর শর্ত কি? ইল্লাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপর, কোন বেঈমানকে আল্লাহ জান্নাত দিবে না। বলুন জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর শর্ত কি? ঈমান। দুই নম্বর শর্ত ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। এক নম্বর ঈমান, দুই নম্বর নেক আমল। ঈমান আর আমল লইয়া যদি কবরে যান, গুনার কারণে আগুনে জ্বালাবে পোড়াবে ভিন্ন, কিন্তু একটা সময় উঠাইয়া আবার জান্নাত আল্লাহ ঢুকাবে। কেন? ওই যে জাররা পরিমাণ ঈমান আছে, এই জন্য ঢুকাইব আবার জান্নাতে। কিন্তু ঈমান যদি না থাকে অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতেই হবে, জান্নাতের গ্রাণ আর পাওয়া যাবে না। এই জন্য এক নম্বর শর্ত হইল ঈমান। এক নম্বর শর্ত কি? ঈমান আনতে। এখন আপনারা যারা এখানে বই নিছেন সবাই তো বসা, আওয়াজ যাদের কানে যাইতেছে সবাই বুঝু, এক নম্বর শর্ত যদি হয় ঈমান, তে আমরা সবাই ঈমান আনছি। এখানে যারা বসছে সবাই ঈমানদার না বেঈমান? সব ঈমানের দাবি লইয়া বসছে। আমরা তো আল্লাহ কইছে এক নম্বর শর্ত ঈমান আনো, আমরা তো সবাই ঈমান আনছি। কিন্তু প্রশ্নটা হইল, ঈমান আনার পরেও আল্লাহ ঈমানদারকেই কেন ওয়াজ করে? আল্লাহ ঘুরাইয়া ঘুরাইয়া খালি ঈমানদারই বলে। জাহান্নাম থেকে বাঁচার জন্য ঈমানদার কি বলে? আল্লাহকে ভয় করার জন্য ঈমানদার কি বলে? ঈমান আনার কথা ঈমানদার কি বলে? অথচ বেঈমানকে আল্লাহ বলে না, ঈমানদাররে বলে। কিন্তু আমরা তো ঈমান আনছি, আনার পরেও কেন বলে ঈমান আনো? বোঝা গেল আমাদের ঈমানের মধ্যে বেজাল আছে। বেজাল না থাকলে আমরা কই কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এখানে আল্লাহ কয় হে ঈমানদারেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার আহালকেও বাঁচাও। কেন কোনো বেঈমানরে কইছে না ঈমানদাররে কইছে? ঈমান, আমরা ঈমান আনছি, জাহান্নাম থেকে বাঁচার কথা কয় কেন? বোঝা গেল বেজাল আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। এই কেন ঈমানদারই কয় কথা, এখন ঠিক? ঘটনাটা কি? ঘটনা হইল জ্বর উঠলে পরে একটা বগলের নিচে একটা কলম রাখে, এটা কতক্ষণ রাখার পরে একটা পয়েন্ট ওঠে 102, 103, এটার থার্মোমিটার। এটারে কি কয়? এটা তো জ্বর মাফে। কিন্তু পৃথিবীতে ঈমান মাফার কোনো থার্মোমিটার নেই, আসেনি? ঈমান মাফার থার্মোমিটার না থাকার কারণে একটা লোকরে আমরা ডাইরেক্ট বেঈমান বলতে পারি না, কারণ আমি তো মাপছি না। আল্লাহ তো জানে আমরা ঈমানের মধ্যে গন্ডগোল। এই জন্য আল্লাহ বারবার কোরআনে বলেন ঈমানদার ঈমান আন, কোনো বেঈমান দেখায় না, কারণ এত সিল মারা বেঈমান। কিন্তু তুই তো ঈমানদার না, তুই ঈমানের বেশ ধরছস। আমার কথা বুঝিনি আপনারা? এটা তো একবারে সিল মারা বেঈমান। আর ঈমানদারের মধ্যে যে বেঈমান এ বইয়া রইছে, এ ধরছে ঈমানের বেশ, কিন্তু ভিতরে ঈমান নাই। এটা তো মানুষের থার্মোমিটার দিয়ে বাইর করতে না। এই জন্য আল্লাহ বারবার কোরআনে বলতেছে হে ঈমানদার ঈমান আন, হে ঈমানদার ঈমান আন। কারণ ঈমানদারকে বলার উদ্দেশ্য হলো ভিতরে গন্ডগোল আছে, পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে। কথা কি ক্লিয়ার বুঝতেছেন? ঈমান আর আমল লইয়া যদি আপনি কবরে যাইতে পারেন, আল্লাহ বলেন যদি গুনাহ হয় এর বিনিময়ে জাহান্নামে যাইতে হবে। ফিডা একটা খাইতে দিব, জনমের মাইটটার খাওয়ার পরে থুললে আবার জান্নাতে ঢোকাবে। ওই যে ঈমানের গুণে। হাসরের মাঠে দল হইব দুইটা, একটা ডানপন্থী একটা বামপন্থী। দুনিয়াতে ডানপন্থী বামপন্থী আসেনি? আছে, আছে। জান্নাতে এই হাসরের মাঠে দুই দল, একটা ডানপন্থী একটা বামপন্থী। ডানপন্থী যারা ইল্লা আসহাবাল ইয়ামিন,
আসহাবে ইয়ামিনদেরকে আল্লাহ ডান হাতে আমল নামা দিয়া বিনা হিসাবে জান্নাত দিব। বিনা হিসাব, হিসাব নিবে না। প্রশ্ন হলে হিসাব নিবে না কেন? কারণ আল্লাহ যাদেরকে জান্নাত দিবে এদের কারো কাছ থেকে হিসাব নিবে না। কারণ হিসাব নিতে গেলে ধরা পড়ে যাবে, হিসাব নিতে গেলে ধরা পড়ে যাবে। এই জন্য যাদেরকে আল্লাহ জান্নাত দিবে এটা বিনা হিসাবে দিবে। তো যারা ডান হাতে আমল নামা পাবে এদের তো খুশির কোনো অভাব নাই, আনন্দের সুরেরা লাফাইতে থাকবে। ডান হাতে আমল নামা পাইছে, এত খুশি, খালি লাফায় খালি লাফায়। ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী, ডানপন্থীদের আমল দিবে ডান হাত, খুশিতে লাফাইব। আল্লাহ জিগে লাফাস আনন্দে লাফাই। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে অসংখ্য অগণিত নিয়ামত রাখছে। এই ডুববার আগে দিন আসস ভিতরে তখন গেছো তুই শোন, জান্নাতে ঢোকার আগেই তোদেরকে কিছু স্পেশাল নিয়ামত দিব, যেই নিয়ামত দুনিয়াতে কেউ চাইলে আল্লাহ দিবে না। আমার কথা কি বিরক্ত হইতেছে? যদি ভূমিকা না বুঝেন তো সামনের ওয়াজ কেমনে বুঝবেন? আমি আপনারা জায়গা পর্যন্ত নিতে গেলে আমার এই ভূমিকাটাকে বুঝতে হবে, এরপরে জায়গাত যাইতে হবে। ডাইরেক্ট জায়গাত যাবো কেমনে? ভূমিকা বুঝতে হবে, মনোযোগ দিয়ে শুনে। দুনিয়াতে এমন কিছু নিয়ামত আছে যা মানুষ চাইলে কোনো দিন আল্লাহ দিবে না আর আমরা পাবো না। এমনকি নবী রাসূলগণ চাইলে আল্লাহ দিবে না। আমার কথা বুঝতেছেন? এমন কিছু নিয়ামত আছে যেটা জানি আমরা পাবো না, কিন্তু এখানে যারা বসা আমি সহ প্রতিদিন আমরা মনে মনে এটাই চাই, কিন্তু আমরা এটাও জানি যেটা পাবো না, কিন্তু মিছামিছি কাল্পনিকভাবে আমরা আল্লাহর কাছে এটা চাই, কিন্তু আল্লাহ দিবে না এটা আমরা জানি। নবী রাসূলই দিছেন, আমরা দিব করতে গেলে। কিন্তু এমন একটা মানুষ নাই যেটা প্রতিদিন মনে মনে চায় না। এমন কিছু নিয়ামত আছে, বড় আশ্চর্যের ব্যাপার না? যে জানি আমরা আল্লাহ দিবে না তা আমরা চাই কেন? এটা অটোমেটিক চাই। এর এক নাম্বার নিয়ামত হলো কেউ মরতে চায় না। কথা কন না দি? কেউ মরতে চায়, আমি চাই, জীবনও চাই না। আপনিও চান না, আমিও চাই না। কেউ মরতে চায় না, কিন্তু মরতে হবে। কথা কন? মরতে চায়, মরতে নবীরাও যুদ্ধ আল্লাহ আমার মরণ দিয়ে না বলি তো আপনি আমি যুদ্ধ বলি গিয়ে মক্কার সামনে গিয়ে খানায় খাওয়ার শুধু আল্লাহ আমার মরণ দিয়ে না, মরণ দিয়ে না, মরণ দিয়ে না, মরণ দিয়ে না, হারা জীবনে যুদ্ধ করি কবলিবনি। তিনি এটা জানি আমরা জিন্দিগিতে পাইতাম না, কিন্তু প্রতিটা মানুষ কালে কারোবার না মরতাম। কেউ মরতে চায়, এই নিয়ামত দুনিয়াতে কেউ পাবে না আমরা জানি, এরপরে মনে মনে চাই, মরতে চাই না। আল্লাহ কয় জান্নাতে ঢুকার সাথে সাথে নিয়ামত ফ্রি, আর কোনোদিন মরবি না। সুবহানাল্লাহ। জান্নাতে কি নাই? মরণ নামক বস্তুটারে মেরে নেব। মরণ নামক বস্তুটারে আল্লাহ জবাই করবো জান্নাতীদের সামনে, যে আজকের থেকে অনন্ত কালের জন্য তোরা বসবাস কর, আর মরণ নেই। সুবহানাল্লাহ। এক নাম্বার মরণ নাই। এক নাম্বার কি নাই? জান্নাতের ভিতরে, জাহান্নামের ভিতরে মরণ নাই। ওজিনি বালাগা। জাহান্নামের ভিতরেও মরণ নাই। জান্নাতের ভিতরে যেমন নাই, জাহান্নামের ভিতরে নাই, মরণ নাই। এক নাম্বার হলো মরণ নাই। দুনিয়াতে যদি কেউ চায়, বলুন এটা আল্লাহ দিবে, কেউ পাবে? এই নবী রাসূল যদি আল্লাহর দরবারে দরখাস্ত করতো, মালিক আমাদেরকে মরণ দিয়েন না, দোয়া কি কবুল হইত? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, তাহলে দোয়া কবুল হইব। এক নাম্বার হলো মরণ নাই, মরণ নাই, মরণ নাই। দুনিয়াতে আমরা চাইবো কিন্তু পাবো না। দুনিয়া হলো আফসোসের জায়গা। দুনিয়া কিসের জায়গা? দুনিয়া আফসোসের জায়গা। দুনিয়া আফসোসের জায়গা। দুনিয়ায় মানুষ শুধু আফসোস করবে,
জান্নাত আফসোসের জায়গা নয়। আল্লাহ বলেন 1 নাম্বার হলো দুনিয়াতে কেউ মরতে চায় না রে, কিন্তু মরতে হবে। জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে আর কোনোদিন মরবি না। কয় নাম্বার? আত গণ্যেন যে কোনটা আপনি চান, এটা যে ফাইতেন না, আত গণেন। 1 নাম্বার মরণ নাই। 2 নাম্বার হলো পৃথিবীর কোনো মানুষ বৃদ্ধ হতে চায় না। আপনারা ঠিকই বোঝা যায় আপনারা সবাই বৃদ্ধ হইতে চান। আমি কই ওয়াজ করতাম, এটা কি গুরুস্থান? সেদবেত নাই, ওই ভাবনার মানুষের মতো। ভাবনার মানুষকে কাতকুতানি দিলে 3 দিন পরে হাসি দেয়। আমি আজকে হইতে আইছি জানেন, নাটুর থেকে আইছি কেন প্রোগ্রাম করতাম। গতকালকে নাটুরে প্রোগ্রাম ছিল, ডাইরেক্ট নাটুর থেকে এখানে আইছি। এখানকার মানুষই তো বড় মারাত্মক, কাতকুতানি দিলে হাসি দেয় না। আপনারা তো নারায়ণগঞ্জ মানে কি বাংলাদেশের মধ্যে একটা উন্নত মানের একটা জেলা হইল নারায়ণগঞ্জ, এবং আপনারা সচেতন। আপনারা যদি আওয়াজ না দেন তে ভাবনায় যদি গিয়া ওয়াজ করি লাভ হইব? ঠিকানার এখানে সমান লইব কেমনি? একটু কথা কয়েন, আমার কথাগুলি আপনি আঙ্গুলো গনেন, মনে মনে দেখেন তো এটি আপনি চাননি। আল্লাহ কইছে এটি চাইলে দুনিয়া দিবে না, কোন জিনিস দিবে না এটা একটু গনেন। 1 নাম্বার মরণ নাই, মরণের জন্য যুদ্ধ, এখন আল্লাহ মরণ দিয়েন না, কবুল হইব। 2 নাম্বার কেউ বৃদ্ধ হইতো চায়, আপনারা চান? সাদা দাড়ি লইয়া সেলুন ঢুকে আইবার সময় খালা হইয়া বাইরে বাস্তব না। বুড়ারে যদি জিজ্ঞানাও চাচা দাড়ি দিয়ে সাদা আছেন, কালা করছেন কেড়ে, নাহলে বুড়া দেখা যায়। এই চাচা মিয়ার উদ্দেশ্য সে বুড়া হতে, কিন্তু বুড়া হন লাগবো নি। পৃথিবীর কোনো মানুষ বৃদ্ধ হতে চায় না, আমিও চাই না, আপনিও চান না, কিন্তু বৃদ্ধ আমাকে হতেই হবে। বার্ধক্যে পৌঁছে যেতে হবে। যদি হায়াত থাকে তাহলে বার্ধক্য পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। বয়স যত বাড়বে তত চোখের জ্যোতি কমবে, শরীরের শক্তি কমবে, দাঁত গলি লড়াচড়া করবে। বার্ধক্যে আপনাকে পৌঁছাইয়া দিবে। কেউ যদি দোয়া করে, মালিক আমাকে আপনি বৃদ্ধ বানায়েন না, দোয়া কি কোনোদিন কবুল হবে? এটি চাইলে পাওয়া যায় না। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে ওয়াদা দিলাম, বান্দারে ওয়াদা দিলাম। দুনিয়াতে কেউ বৃদ্ধ হতে চায় নাই, কিন্তু বৃদ্ধ হইতে হইল। জান্নাতের ভিতরে একটা লোক বৃদ্ধ হইয়া জান্নাতে ঢুকবে না। প্রত্যেকটা জান্নাতীর বয়স হবে 32 বছর। বুঝিনি আপনারা? 32 তো হবে, কিন্তু 32 থেকে কোনোদিন বয়স 33 হবে না। এটা কারণটা কি? কারণ এটা তো শেষ নাই। জান্নাতের শুরু আছে, শেষ নাই, তো বয়স বাড়তো কেমন? 32 বয়স, কোনোদিন চামড়া ঢিল হবে না, চোখের জ্যোতি কমবে না, চেহারার গ্লেজ নষ্ট হবে না। জান্নাতের ভিতরে আমার মালিক বলেন, ঈমান আর আমল লইয়া যদি কেউ কবরে যাস, ওয়াদা দিলাম আর কোনোদিন বৃদ্ধ হবি না। পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না গো, কেউ বৃদ্ধ হতে চায় না, কিন্তু এই আশা তো দুনিয়ায় পূর্ণ হবে না। দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত আফসোসের জায়গা নয়। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে টাটকা যুবক বানায়া দিব রে, কমপক্ষে 32। অনেকগুলা রাওয়ায়াত আসছে 32 আসছে, 26 আসছে, এরকম ভাবে অনেকগুলা রাওয়ায়াত। সর্বনিম্ন ধরেন 32 বছর টাটকা যুবক বানায়া জান্নাতের ভিতরে রাখবে। জোরে জোরে কোন সুবহান। এই আফসোস আপনার ভিতরে আসেনি? কথা হয় না। কেউ বৃদ্ধ হতে চায় না, কিন্তু আফসোস দুনিয়ায় পড়া হবে না। দুনিয়া আফসোসের জায়গা। 3 নাম্বার হলো খাটো মানুষ যদি দোয়া করে, আল্লাহ আমার লম্বা বানায়া দেন, এটা কবুল হইব নি? খাটো মানুষ লম্বা হয় না, দোয়া করলেও কোনোদিন লম্বা হবে না। অনেকের বডি একটু ভালো চায়, সবাই ভালো একটা ফিগার চায়, ঠিক নেই? না আমার শরীর, আমি সুফাত বলে আমার অর্ধেক খালি থাকে। আল্লাহ জানে কেরে শুরুর থেকে অনপুর একজন মানুষ আমি যদি দিয়ে চাপি, একজন মানুষ বসতে পারবো।
অথচ আমি বয়ান করি সিজনে না হয়, আমার তো সিজন আন সিজনে সারা বছরই বয়ান করার লাগে। ঘরে ধরেন না 300, 350, 400, 500 প্রোগ্রাম করণ যায়। এই 500 প্রোগ্রাম যদি করি, 500টা প্রোগ্রামের প্রধান বক্তা আমার থাকতে হয়। 3টা 4টা ডেলি করলে কোনো না কোনো একটা তো আমি প্রধান বক্তা আছি। আচ্ছা পঞ্চান প্রধান বক্তার যে একটা বয়স, একটা ফিগার থাকে, আমার কোনোটা আছে? আমি কোনো ক্যাটাগরিতেই পড়ি না। আমার মাঝে মাঝে নিজেরই শরম লাগে। আমি একটা বক্তা, সাইজ মাইজ কিচ্ছু নাই, শুকনা তো শুকনা, ফাল্লাত মাপলে 60 কেজি হই না কোনো সময়। তা আমার কিন্তু মনে মনে একটা আফসোস আছে। আমার মনে মনে কিতা আছে, আপনার মাঝে মাঝে সাইজ একটু মোট হইলে ভালো আছে, এটা কিন্তু আমার মনে মনে একটা আফসোস। কিন্তু মাগার বয়স বাড়তেছে, আফসোস আর পুরা হয় না, এটা দিয়ে কমে, লক্ষণ খুব খারাপ। সবাই একটা ফিগার চায়, ভালো একটা বডি চায়, কথা এখন ঠিক নেই। খাটো মানুষ কোনদিন লম্বা হয়? একেবারে হ্যাংলা মানুষ, এটাকে হঠাৎ করে জিম যে করে এক জাতীয় বডি আছে, ফিল্টার, বডি ফিল্টার হয়, এটা কি করা সম্ভব নেই? সবার বডি কিরকম হয়? কেউ দেখা যায় ফ্যাট, শরীর থেকে ফ্যাট লইয়া গেছে আরেক দিকে, কিরকম মানুষ আছে না? আফসোস আছে কিন্তু এটা পায় না। যেমন আমার আফসোস আমি পাই না, কথা কেন না দিই। আবার আমার থেকে একটু মুড আছে, হের মনে মনে চিন্তা আছে আমি একটু চিকন হইলে ভালো আছে। আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমি মনে হয় তোর বডিটা আমার হইলে সুফার হক আদায় হইলে তখন করে আমার তোর স্বাস্থ্যটা যদি আমার হইতো, আমি যে কি দোয়া করলাম, আমার যে কি অশান্তি, আমি উঠতে পারি না, বসতে পারি না, দৌড়তে যাইতে পারি না। তখন দেখলাম আরে সব বোনা সে দিয়ে আরেক আফসোস, এ কই কমতো আর আমি কই বাড়তো। মাগার আফসোস ঘুরাইয়া সব জায়গাতে আছে, কারণ দুনিয়াটাই হলো আফসোসের জায়গা। বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যদি কেউ চায় খাটো মানুষ, আল্লাহ আমার লম্বা বানায়া দেন, কোনোদিন দোয়া কবুল হবে না। খাটো মানুষ লম্বা হয় না, স্বাস্থ্যবান লম্বা স্লিম বডি চাইলেই পাওয়া যায় না। কিন্তু আল্লাহ বলেন ঈমান আর আমল লইয়া যদি কবরে আসস বান্দারে, ওয়াদা দিলাম প্রত্যেকটা জান্নাতীর বডি কমপক্ষে 60 হাত লম্বা হবে। কি বুঝে 60 হাত লম্বা? এই ব্যান্ডেলটা যতক্ষণ বড়, ততক্ষণ বড় যদি একটা মানুষ একটা খার হয়, বুকটা হতন বড়ইব। এই গান আমার ফ্যাট ম্যাট নাই, একদম ওই যে ফিডাইনা বডি যেটা কয় ফিল্ডার, এরকম বডি অন্তত 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। এক মাপের, কেউ 1 ইঞ্চি বেশি ছোট এরকম না, 1 মিলের। বুঝিনি আপনারা? 6 হাত। আদম নবীর মতো বডি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 হাত লম্বা, জান্নাতীদের প্রত্যেকের বডি থাকবে 60 হাত লম্বা। তাহলে দুনিয়াতে আফসোস করলেন, কোনোদিন পোড়া হলো না। জান্নাতের ভিতরে আমার মালিক কিন্তু প্রত্যেকটা জান্নাতীর লম্বা প্রায় 60 হাত করে দিবে। সুবহানাল্লাহ। দেখুন তো মনে মনে চিন্তা করে, এগুলো আপনি আমি আফসোস করি কিনা? অনেক সময় চিন্তা করি আর যদি 2 ইঞ্চি লাম বইতাম, হ্যাঁ এরকম অনেকে ভাবে না? এমন সময় আমার বডিটা যদি আর একটু ফিটফাট হইতো, বড় সড়ো হইতো, আসিনি আফসোস? দুনিয়ায় কোনোদিন পোড়া হবে না, কোনোদিন পোড়া হবে না যদি সারাদিন দোয়া করেন, আল্লাহ আমি 5 ফুট, আমার 7 ফুট বানায়া দেন। এই দোয়া কি কোনোদিন কবুল হইব? আপনারা মাদ্রাসার মুহতামিমরা লইয়া যদি খানায় কাবার সামনে যান, বলে হুজুর আপনারা বাড়া করেন যে খালি দোয়া করবার লাগে, হুজুরে যদি খান দেয় আপনিও খান দেন, দোয়া কবুল হয়ে যাবো গা? কোনোদিন দোয়া কবুল হবে না। আফসোসের জায়গায় থেকে গেল দুনিয়া, আফসোসের জায়গা। জান্নাতের ভিতরে কম পক্ষে 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। কয়টা গেছে? এত গুনছেননি? 3টা গেল। 4 নাম্বার হলো কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না। কথা হয় না? কালো মানুষ সুন্দর হয়? কেউ যদি ধর আল্লাহ আমি ঘুমাইছি খালো ইয়া সহায় লালটা যেন আমি দেখি আমি দল হয়ে গেছি, এই দোয়া কবুল বলি? কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না। কালো তো কালো, যদি দোয়া কইরা সুন্দর হইতো রে, তাহলে হাফসি বেলাল আগেই সুন্দর হয়ে যেত। কালো মানুষ কোনোদিন সুন্দর হবে না। আল্লাহ বানাইছে আপনারা যেমন এমনই হবেন, কিন্তু কালো মানুষ যারা তারা সুন্দর দেখলে মনে মনে একটা আফসোস আছে। কপালের ঘরের কপাল, আমি এক কালার ঘরের খালা, এরকম অনেকে কয় না?
আয়নার সামনে কতক্ষণ পরে পরে যায়, গে ডাইনের চুল বামে নেয়, বামের চুল ডাইনে নেয়, এটা কেড়ে করে সুন্দর দেখা যেত। হ্যাঁ কথা কই না দি, এই বুং বাং কেন করে? একবার পিছাতে চায়, একবার সামনেতে চায়, আয়নার সামনে এক লাখ লাখ কথা কয়, বুঝায় হের একটু সুন্দর লাগতো, উদ্দেশ্য একটাই সুন্দর লাগতো। কিন্তু তুই চেষ্টা করস, তুই কি খালা মানুষ সুন্দর হইবি নি? এখন বলে ইয়ে বাড়িছে, মেডিসিন বাড়িছে, বিভিন্ন জিনিস মুখো টোকোতে খালা মাইয়া গুলারে দলা বানায় বানায় বিয়া দিলাইতেছে। আমরা বাড়ির কাছে এক মাইয়ারে বিয়া দিছে, তা আমি ঘুমায় ঘুমায় আমি আলাপ করতে চাই, কেমনে বিয়া দিই হোমা, এটা যে দলা হইছে কেমনে হইলো দলা, খালা মানুষ আবার দলা হয় কেমন হয়ে কিতা জানে মা খাইছে, 1 মাস ধরে মা খাইতেছে, মা খাই এটার দলা বানিয়েছে। আমি ঘটনা তো ঘটবো, কি ঘটবো? আমি কম আল্লাহর উপরে পণ্ডিতি করছি, আল্লাহ বানাইছে এটারে খালা, এটারে বানাইছে বন্দায় দলা, তাহলে এই দলা বেশি দিন নাই নির্ঘাত দুর্ঘটনা ঘটবে। এটা কইতেছে কিন্তু আমার হোম মিনিস্টারের কাছে 6টা মাস গেছে না, আমার হোম মিনিস্টার কইতেছে আমি কিন্তু আল্লাহর ওলি না কিতা কেরে, হঠাৎ করে আমার বুজুর্গি গিরি কিতা দেখলা, কোন আমরা যে কইসলেন একবার হেতে দা আস্তা শরীর অবস্থা খারাপ হয়ে গেছে। কি হয়েছে? হসপিটাল আছে, আস্তা মুখ ফুল্লা পচা দূরে লেছে, পরে দিয়া ডাক্তারের রিপোর্ট দিছে স্কিন ক্যান্সার। এটারে কি কয়? স্কিন ক্যান্সার। আমার ঘরে আপনি বুঝলেন কিভাবে? আমি কারে এটা বুঝন লাগে না, আগ কল লাগে। আল্লাহ বানাইছে খালা, হে আল্লাহর উপরে তো পণ্ডিতি করছে, এটা তো দুর্ঘটনা ঘটবো, এটা তো আখলই কয়, এটা আখলে কয় না। ক্রিম দিয়া যে সাদা করছে, এটা অ্যাসিড দিয়া মুখ ফুইরা সুন্দর করাইছস, এটা ফলাফল কি ভালোই বলি, এটা স্কিন ক্যান্সার হবে 100%। বাস্তব না বাস্তব? আল্লাহর উপরে পণ্ডিতি করেন, খালা মাইয়া গুলারে দলা বানায় মানে বিয়া দেয়, পরে পরে নি বিপদ। সাবধান, আল্লাহর উপর দিয়ে পণ্ডিতি করা যাবে। খালো যদি সুন্দর হইতো তো বেলাল হয়ে যেত সুন্দর, রাসূলের সাথে থাকতো, রাসূল দোয়া করলে সুন্দর হয়ে যেত গা, কিন্তু কালো সুন্দর হবে। কিন্তু আফসোস থেকেই গেল, ঠিক নেই? কালো মানুষের মনে মনে কত আফসোস, আল্লাহ আমার বানাইলেন কালো। ওই কালো মানুষটা যদি মন খারাপ হয়, মাঝে মধ্যে বেলালের ইতিহাস শুনবেন। বেলাল কিন্তু সাধারণ কোনো কালো ছিল না, হাফসি ছিল। খালা কি অস্তের খালা, হাসি দিলে শুধু দাঁত দেখা যাইত। বেলাল শুধু কালো ছিল না, চেহারার গঠনও সুন্দর ছিল না, ঠোঁটগুলা মোটা মোটা ছিল, তার মানে খুব কুৎসিত ছিল। কিন্তু সেই বেলালের কত দাম জাননি? নবী মেরাজে গিয়া কয়, বেলাল রে, আমি তোর পায়ের আওয়াজ জান্নাতে পাইছি। বেলালের এত দাম, এত দাম, এত দাম। যুবক ভাই, হাবশি বেলালের এত দাম, কিন্তু কালো ছিল, কালো ছিল। কালো বেলাল যদি আজান না দিত রে, সেদিন আর শোবে সাদিক হতো না। বেলাল আজান না দিলে আর সে গিয়া ফসতো না। কালো আছেন, দাম কম না বেশি? সাইড কালো আছেন, এগুলা এদের দাম সবচেয়ে বেশি। লুকমানে হাকিম উনিও কালো ছিল, ওনার দাম অনেক বেশি। তাহলে দুনিয়াতে যারা কালো, তাদের আফসোস আছে না নাই? সুন্দর হতে চায়, সুন্দর হতে চায়, সুন্দর হতে চায়। আল্লাহ কয়, বান্দারে, ঈমান আর আমল লইয়া যদি কবরে আসতে পারস, ওয়াদা দিলাম প্রত্যেকটা জান্নাতীকে আমি ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব। এই ইউসুফ নবী কত সুন্দর জানো? ইউসুফ নবীর দিকে তাকাইয়া মিশরের মহিলারা আঙ্গুলগুলি কেটে 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 জমিনে ফালায়া দিছেন ইউসুফ নবীর চেহারার দিকে চাইয়া। এই যে চাইছে, অন্যদিকে কাটতেছে, চাইয়া চেহারার কি আকর্ষণ! বাবা তাকায়া রয়েছে, ছুরি দিয়া হাত কাটতেছে, চেহারার আকর্ষণ বলতেই পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন সুন্দর চেহারা জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে আমার আল্লাহ দিবে। তাহলে জান্নাতের ভিতরে প্রত্যেকের চেহারা থাকবে ইউসুফ নবীর মতো সুন্দর। আল্লাহ অর্ধেক পৃথিবীর সৌন্দর্য ইউসুফ নবীরে দিয়া দিছে। খুশি নি আপনারা? জান্নাতের ভিতরে আফসোস থাকবে না। দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত আফসোসের জায়গা না। প্রত্যেকের চেহারা হবে ইউসুফ নবীর মতো। কয় নাম্বার হইছে? হ্যাঁ, কয় নাম্বার হইছে?
4 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার হলো কণ্ঠ। 5 নাম্বার কি? কণ্ঠ। কণ্ঠের আফসোস আছে না নাই? আপনারা আছেন? কণ্ঠের আফসোস আছে। কণ্ঠ না থাকলেও মাঝে মধ্যে কপালতা পায়। কথা ঠিক নেই? এক বেচারা বেড়া হইল শিল্পপতি, প্রচুর টাকার মালিক, কিন্তু ছেলে একটা এমন খালার খালা, এটা লইয়া পড়ছে বেচারা বড় বিপদ। একমাত্র ছেলে কিন্তু কালো, ওই হাফসি খালা। চিন্তা করছে এখন বিয়া তো করাইতে, টেকা আছে, বউ অভাব পড়বো নি। কথা কই না তুমি? বাংলাদেশও যার টেকা আছে, খালা না ফাইতলার তলা হোক, কিন্তু বউ আছে। হ্যাঁ মাতুন না দিক, যত সুন্দরী মাইয়া ভান আছে দেখবেন খালা গলাত লইয়া বইতে কেড়ে টেকা। কথা না? খালা হোক আর জেডি হোক, মাইয়া ভান যদি টেকা দেখে গটকরে জিগায় দেখবেন যে খালা হোক অসুবিধা নেই, জামাই কি করে, শিল্পপতি, কার কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ওখানে আমার একটা সুন্দর ছেলে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, একজন আলেম, মসজিদের ইমামতি করে, মাদ্রাসাত পড়ায়, ওখানে মেরে লিছে আমার মেয়ে এরকটা পড়াইছি, আমরা এটি কিতাব প্রস্তাব লই আইলি ইজাত গটকগিরি কেড়ে আপনি করেন, দমকায় টমকায় দেয়। বেড়া হইলো শিল্পপতি, ফুল হইলো খাল। এখন গটক রে বসে, রে বালা যায় একটা বউ দেখ। গটক দেখছে টেকাওয়ালা, অসুবিধা কি, সারা দেশ ঘুরে এমন সুন্দর এক মাইয়া পাইছে। এখন বেচারার ছেলের বিয়া করাইছে, বিয়া করে একজন বউ আইনা বাসুর রাত্রে রাখছে। জামাই গেছে বউর সাথে দেখা করতো, বা সুন্দর বাসুর সাজাইছে। বেচারায় গিয়া ঘুমটা উল্টায় দেহে ভূত মারাত্মক সুন্দর, হে দেহে হে রাত, আরে মাইয়া হইলো দিন। ইমন ব্যবধান। মাইয়া যখন চোখ খুললা জামার ভাই চাইছে, তখন চিল্লি বাইরে করিস, জুড়ে জুড়ে চিল্লি শুরু করছে। মানে কয় বউ, আশেপাশের মানুষ শুনলে লজ্জা, বাসর রাত্রে কান্দন নাই হাসন, মাইয়া তো খান্দা বন্ধ করে, বইরে কানতেছে। হে পড়ছে নি মহামসিবত। হে মনে মনে চিন্তা করে, আর এই মা বাপ সাইড আইছে, তো আত্মীয় স্বজন সাইড আইছে, মনের মধ্যে মনে অনেক কষ্ট। আচ্ছা তো যাক, আমি তোমার একটু আনন্দ দিব, বসো। হে সব মুজা গান শুরু করছে। এ মনে হচ্ছে একটু গান টান শুনাইলে বউর মনটা একটু ফ্রেশ হইব। এ দিছে ভাই গানও টান, চোখ খুললা দেহে বউ নাই। পড়ছেনি বিপদ। ওহন তু খাই কি রে, ঘটনা কি, বউ গেল। দরজা খুললে গিয়ে দেহে বারে উড়ানো বইরে গইরে এখানতাছে। অনেক গিয়ে বউ আগে তো বালা আছেন, ঘরের ভিতরে খানছ, এখন তো মান সম্মান যা আছে সবই শেষ করলাতে বাইরে খান্দ কেড়ে। ও বাইরে প্রথম তো খানছিলাম তোর সেরা দীক্ষা, পরে দিয়ে তোর গলাও নাই। তুই যেভাবে বেমানি শুরু করছো, দেখতে ছাগলে বালা বেমায়। আমি তখন দুটা মিললে আমি খান্তাছি। এক তৈল আমার বাপে দিছে খালা বেটা, আবার এটার গলাও নাই, দুটা মিললে আমি আর সহ্য করতে পারছি না, মাটির ফিরে খান্তাছি। তখন এগো মাথার তাপায় কপালের ঘরের কপাল নাই, সেরা নাই গলা। গলাটা তো বালা দেখতো না, বউর একটা গান শোনাইতাম। এর মনের মধ্যে আফসোস আসেনি, খুব আফসোস। গলা না থাকার কারণে আফসোস। আল্লাহ কয় জান্নাতের ভিতরে এই আফসোস আমি রাখবো না। কারণ ঠিক নেই, জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে আমার আল্লাহ এমন একটা কণ্ঠ দিবে, যেই কণ্ঠ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল। দাউদ নবীর কণ্ঠ কেমন সুন্দর ছিল জানেননি? দাউদ নবী যখন তেলাওয়াত করত, তার গ্রন্থ থেকে উড়ন্ত পাখি গুলা জমিনে বৈশা যাইত। দাউদ নবী যখন তেলাওয়াত করত, সমুদ্রের মাছগুলা লাফাইতে থাকত। দাউদ নবী যখন তেলাওয়াত করত, বনের হিংস্র প্রাণীরা, তারপরে বাঘ সিংহ এগুলা এসে চতুর্দিকে ঘুরাইতে থাকত। এমন কণ্ঠ আল্লাহ দাউদ পয়গম্বরকে দিল, জাদুঘর কণ্ঠ, যেন মানুষ পাগল হয়ে যেত, মাছগুলি লাফাইতে থাকত। আল্লাহ বলেন প্রত্যেকটা জান্নাতীকে আমি আল্লাহ এমন কণ্ঠ জান্নাতীর ভিতরে দিব। জোরে কোন সুবহান। দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া কিসের জায়গা? জান্নাত আফসোসের জায়গা নয় গো, জান্নাত আফসোসের জায়গা নয়। কয় নাম্বার গেল? 5 নাম্বার। এবার আসুন 6 নাম্বার। 6 নাম্বার হলো মানুষ রাজত্ব চায়, মানুষ ক্ষমতা চায়, মানুষ ধন চায়। কথা হয় না দি?
কেউ যদি মেম্বার হয়, চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান যদি হয় তাহলে মনে মনে প্ল্যান করে উপজেলার চেয়ারম্যান। উপজেলার চেয়ারম্যান যদি মালিক বানায়া দেয়, এখন ঠ্যাং বাইরে আর চিন্তা করে এমপি যদি হইতে পারে। এমপি যদি আল্লাহ বানায়া দেয়, এবার চিন্তা করে মন্ত্রী। মন্ত্রী যদি হয়ে যায়, এবার চিন্তা করে প্রধানমন্ত্রী কেন মরে না। পরে টইতো কথা ঠিক নেই। এই মানুষ ক্ষমতা চায়, ক্ষমতা চায়, কিন্তু বলুন তো সবাই কি ক্ষমতা পায়? সারা ইউনিয়নের চেয়ারম্যান হয় একজন, কিন্তু মনে মনে সবাই চায়, কিন্তু সবাইকে চেয়ারম্যান হওয়া সম্ভব? সারা থানায় একজন হয় এমপি, কিন্তু প্রত্যেক থানায় থানায় মানুষ চায় এমপি তো পারে সবাই। আফসুস আর আফসুস, দুনিয়ায় থেকে গেল, রাজত্ব চায় কিন্তু দুনিয়ায় ছায়া রাজত্ব পাইল না। আল্লাহ বলে বান্দারে, জান্নাতের ভিতরে ঈমান আর আমল লইয়া ঢুকতে পারলে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব আমি আল্লাহ তোর নামে লিখে দিব। দুনিয়ায় যা পাইলেন না তা আল্লাহ জান্নাতে এমনি দিবে, রাজত্ব 10 পৃথিবীর সমান। তারপরে আল্লাহ বলেন কোন বিরোধী দল রাখবো না। দুনিয়ায় যদি প্রধানমন্ত্রী হন, বিরোধী দল আসেনি, আর একটা দল তাহলে লামাইতো। আল্লাহ কয় জান্নাতের ভিতরে কোন বিরোধী দল নেই, একা রাজত্ব করবি, বিরোধী দল নেই, বিরোধী দল নেই, বিরোধী দল নেই। সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? 7 নাম্বার হলো বউ। 7 নাম্বার কি? বউ। বউ চিনেননি? ওয়াইফ। হ্যাঁ, আর কি তা কয়? স্ত্রী। তারপরে কি কয়? ও আহলিয়া, ম্যাডাম, হ্যাঁ, হোম মিনিস্টার। আচ্ছা বুঝছেন না আপনারা? খাস বাংলা বউ, ঠিক না? বউ কেড়ে দিব, বউ তো আসো। কিন্তু আল্লাহ কয় দুনিয়াতে যা চায় পাস নাই তা জান্নাতে দিব। আমরা বলো জান্নাত, দুনিয়াতে আমরা বউ পাইছি, কিন্তু পাইলো বুইয়া একটা করলে মনে মনে কিন্তু আর একটা করতে চায়। কথা বল না দি। যারা ঠিক কইছে এরা তো বুঝা শুনি হয়েছে, যারা ঠিক কইছে না এরা চিন্তা করে আছে। যারা বিয়া করছে না, বিয়া একটা করলে আর একটা চায় কেনা, এটা বিয়া করলে বোঝা হুদি মনে চায়, কিন্তু আসলে করতো না। হেও জানে যে বিয়া আর একটা করণ যেত না, কিন্তু মনে চায়। এইটা খবর আল্লাহ জানে, আমার কথা না আল্লাহর কথা। আমি ব্যক্তিগত কইতাছি, মনে চায় হুদাহুদি। বত্তিকে আর একটা সুন্দর দেখলে যে বিয়ার এইটা করলে ভালো আছে, এটা চোখ দোষ, কতক্ষণ ঠিক নেই। এটা আল্লাহ বালা করি বুঝে, কারণ আল্লাহ কয় মনে মনে চায় আর একটা করতো, কিন্তু খফালো নাই, কেড়ে নাই। 1 নম্বর হলো জন্ম হয়েছে বাংলাদেশে। হ্যাঁ, 1 নম্বর বাধা কি? বাংলাদেশ নামক জায়গার জন্ম নিছি, যেই দেশে প্রেম প্রীতি করণ যায় 8টা 10টা। আবার এই প্রেম প্রীতি বসকাইবার লেগে সরকার দিয়া দিছে 14 ফেব্রুয়ারি। এদিন গিয়ে খতম বসকায়। ওই যে সারা বছর যে প্রেম প্রীতি করছে এটা একটা বসকানি আছে, এটা হলো 14 ফেব্রুয়ারি, এখানে গিয়ে বসকায় দেয়। তেই যদি প্রেম প্রীতি করে মানুষ আবার মাইন্ড করে না, হয়তো এনজয়। তো এক বয়সে ফলাফান করে, এনজয় করে। বাস্তব না বাস্তব? এটার মাইন্ডে নেয় না। কিন্তু কেউ যদি গুণার থেকে বাঁচতে গিয়ে আর একটা বিয়া করে, তখন এই মানুষে কয় হালাই তো লুচ্চা। কেড়ে রে 2 বিয়া করিস, ও এটা লুচ্চামির কি হইল না? এটা লুচ্চামি। আর প্রেম 14টা বললে ওইটা এনজয়। চিন্তা করছেন আমাদের ব্রেন কিভাবে ওয়াশ করছে? এটা ইউরোপ কান্ট্রির কালচার, এটা বাংলাদেশের কালচার না। ইউরোপ কান্ট্রির কালচার বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, অলরেডি কইরা লইছে। মানুষের ব্রেইনে এটা সেট আপ করে দিছে যে 2 বিয়া মানে হলো লুচ্ছামি, আর 10টা 15টা প্রেম করা মানে হলো এনজয়। যুবক ভাইরা, এটা কিন্তু ইউরোপ কান্ট্রির কালচার, বাংলাদেশের কালচার না। এটা অলরেডি তারা সাকসেস, এটা মানুষের ব্রেইনে সেট আপ করতে গিয়া অলরেডি করে দিছে, মানুষের ব্রেইন ওয়াশ করে দিছে। তো 1 নম্বর বাংলাদেশ কেন বললাম? এই বাংলাদেশে বিয়া 2টা করলে সমাজের মানুষ তারা লুচ্ছা বলে। এখানে প্রেম করণ যায়, বিয়া করণ যায় না। 1 বাধা। 2 নম্বর বাধা হইল ঘরের বউ যদি খালি কইতে পারেন যে বিয়ার একটা করব, যাইতার বিন্নি গড়া, খাইতার বিন্নি গা গড়া। হ্যাঁ, ইসরাফিলে সিঙ্গাত ফু দেওয়া লাগতো না, এটি ফু দেওয়া লাগবে। বাস্তব না বাস্তব? খালি কইয়েন, দেখবেন সকালে খালা বোরকা লাগালিস, জিগা কই যাও
পুলিশের দ্বারা যাই তোর জেলের ভাত খাওয়াইতাম। ঘটনা কি তো ওই যে রাত্রে কইছেন আরেকটা করবেন, তাহলে দুই জায়গাত বাধা, এক বাংলাদেশ, এক হইল গিয়া হোম মিনিস্টার। কপাল আপনার টাটা পড়ছে, কিন্তু আল্লাহ কিন্তু কইছে 4টা। আপনি পারেন না, এটা আপনার কপালের দোষ, ঠিক নেই। আল্লাহ বলেন আমি জানি বললা একটা বিয়া করার পর মানুষ আর একটা করতে চায় রে, কিন্তু পারে না, আফসোস থেকে যায়। কথা কই না দি? এটার জায়গা, এটার নাম হলো দুনিয়া আফসোসের জায়গা। মনে মনে আফসোস করতে 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 70 বছরে গেছে না, আফসোসের জায়গা থেকে গেল আফসোস 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 আফসোস, দুনিয়া আফসোসের জায়গা। আল্লাহ বলেন ঈমান আর আমল লইয়া যদি জান্নাতের ভিতরে আসতে পারস, নিম্ন স্তরের একটা জান্নাতীকে আমি কমপক্ষে বউ দিব 72টা। আসেনি সুবহানাল্লাহ? নিম্ন স্তরের কয়টা? 72টা। জোরে কোন কয়টা? 72টা। চিন্তা করে গেছে, হিসাব মিলাইতে পারতেছে না। হ্যাঁ মিয়া, জান্নাতে ফসরাবো নাই, পায়খানাও নাই। বয়স হলো 32, কমবেও না বাড়বেও না। ওখানে কোনো হারবালের দোকানও নাই, একদম স্ট্রং, 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। 72টা বউ তো নিম্ন স্তরের জান্নাত, ভিআইপি জান্নাতি হলে বউয়ের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক একটা বউয়ের দিকে তাকাইয়া 40 দিন সময় চলে যাবে, খালি তাইয়ে থাকবেন, চাইয়ে থাকবেন। আরেকজন বউ কইব বেচারা একজনের পাই তাকাইয়া 40 দিন চলে গেল, পিছনে আরো রয়েছে 71টা। সুবহানাল্লাহ। আলে আল্লাহ যে কি সুন্দর করে বানাইছে। তাহলে কয়টা গেল? 8 নাম্বার হলো চরিত্র। 8 নাম্বার কি? চরিত্র। দুনিয়াতে কি সবার চরিত্র একরকম? 8 নাম্বার চরিত্র। আল্লাহ বলেন চরিত্র যদি বালা না হয় জান্নাতের ভিতরে গন্ডগোল লাগবনি। তাই এখন যে চরিত্র আছে আমরা, এই চরিত্র লেজু জান্নাতে তাহলে ঢুকা তখন যারা দুর্ঘটনা ঘটালে বা আরেকজনের হুরুগিল মানে না দরজা লাগালিব, মা আমরা চরিত্র খারাপ, তখন ঠিক নেই। আল্লাহ এই চরিত্র চেঞ্জ করতে হবে। কি চরিত্র? আল্লাহ কোরআনে বলেন চরিত্র। কার? বিশ্ব নবীর চরিত্র। সুবহানাল্লাহ। এক একটা নবীর এক একটা গুণ দিয়ে জান্নাতের ভিতরে আল্লাহ ঢোকাবে। আমার নবীর চরিত্র থাকবে আমাদের ভিতরে। সুবহানাল্লাহ। তাহলে এই নিয়ামতগুলি কি দুনিয়ার জমিনে আমরা চায়া পাবো? জোরে কই না। কেউ যদি দোয়া করে কোনোদিন এই নিয়ামত পাবো না। যতগুলা বললাম দুনিয়াতে কোন নবী রাসূলকেও আল্লাহ দেয় নাই শুধু চরিত্র ছাড়া। প্রত্যেক নবীর চরিত্র ছিল ফুলের মতো পবিত্র, কোনো সমস্যা নাই। তিল পরিমাণ কোনো স্পট কোনো নবী রাসূলগণের চরিত্রে ছিল না। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আর বাকি সব নিয়ামতগুলি দুনিয়ায় চাইলেই পাওয়া যায় না রে। দুনিয়া আফসোসের জায়গা। জান্নাতের ভিতরে এই নিয়ামতগুলি আল্লাহ না চাইতেই দিয়া দিবে। জোরে কোন সুবহান। জান্নাতের ভিতরে ঢুইকা গুড়ে 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 নিয়ামতগুলা ভোগ করতে থাকবে অনন্তকালের জন্য। আল্লাহ রাজত্ব দিছে। আল্লাহ যারে জান্নাতে ঢুকায় আর কোনোদিন বাহির করে না। জান্নাত পাইয়া জান্নাতীরা বড় খুশি। আল্লাহ একদিন জায়গায় বান্দা রে জান্নাত তো পাইলি, জান্নাত তো পাইলি, যা ওয়াদা করছিলাম তা কি বান্দা পাইছ? জান্নাতীরা বলেন মালিক দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে যেভাবে বলছিলেন কোরআনে পাইছি 3 ভাগের 1 ভাগ, জুরানে আপনি 2 ভাগের আলোচনা করছেন। জান্নাতে আমরা আয়েশা দেখি 97 গুণ আমাদেরকে বেশি দিছে। এবার জান্নাতীর আল্লাহর কাছে একটা দরখাস্ত পাঠাবে, মালিক আমরা জান্নাতের ভিতরে গুইরা গুইরা সব নিয়ামত দেখলাম, কিন্তু দুনিয়ার জমিনে আমরা অনেক বন্ধু বান্ধব ছিল যাদের সঙ্গে ব্যবসা করতাম, যাদের সঙ্গে চাকরি করতাম, যাদের সঙ্গে খেলাধুলা করতাম, যাদের সঙ্গে আড্ডা মারতাম। আমি জান্নাত পাইলাম কিন্তু আমার বন্ধুরে গোটা জান্নাত বললাম পাইলাম না। আল্লাহ বলে বান্দারে আরামে আছো ঠিক নয় তা। আরেকজনের খবর লস করে আল্লাহ কই জাহান্নাম কই আমি একটু দেখতাম। আল্লাহ কই আরামে আসো ইদার থাক, সুখে থাকলে ফুকে গেলে না। আসো জান্নাতে জাহান্নামীরে দেখতে গেলে মনটা চাইছে। আল্লাহ এটা সম্ভব না। কামনা কইছেন জান্নাতীরা যা চাইবে তা দিব। কইছিলাম নি বলে হ
দেহানি দরকার, দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীরা দুইজনের মধ্যে আল্লাহ একটা দেখা করানোর সুযোগ করে দিবে, টকশো করে দিবে। জান্নাতি আর জাহান্নামীরা সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা বলতে চাইবে, আল্লাহ ব্যবস্থাও করে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে, জান্নাতীরা জাহান্নামীদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিবে। ও জাহান্নামীরা, ঘটনা কি? একই সাথে ব্যবসা করতাম রূপসীতে, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম। আমি তো জান্নাত পাইছি রে, আমারে আল্লাহ অনন্তকালের জন্য জান্নাত দিন, আর আরামায়েশের কোনো অভাব নাই। তুমি কেন জাহান্নামের আগুনে জ্বলো? জাহান্নামীরা জান্নাতীদের বক্তব্য শুই না জাহান্নামে আসার প্রধান 4টা কারণ বর্ণনা করবে। জোরে কোন কয়টা? আরো জোরে সবাই মিলে একসাথে। ইয়াদ আসেনি 4টা? প্রথম শুরুতেই বলছিলাম 4টা কর্মসূচি আছে, আপনারা কি ইয়াদ আছে? আলোচনার শুরুতেই বলছি 4টা কর্মসূচি আছে। এই হলো 4 কর্মসূচি, বুঝবেন ওয়াজ খুব শেষ। দিলের কান লাগায় শুনেন, 4টা কর্মসূচি, 4টা কর্মসূচি। জাহান্নামীরা জান্নাতীদের কথাগুলি শুই না, উল্টা বক্তব্য দিয়া বলবে, বন্ধু জাহান্নামে আসার প্রধান কারণ হলো 4টা। জোরে কোন কয়টা? আপনারা যারা এখানে বসা, যারা ইমানদার মুমিন, 4টা কারণ না শুই না তো বাড়ির যাওয়ায় গেলেও ঘুমে ধরবে না। হ্যাঁ কথা বলেন না, 4 কারণ না শুই না ঘুমে ধরবে না। কারণ জাহান্নামীরা বক্তব্য দিচ্ছে আমরা 4টা কারণে জাহান্নামে আসছি রে। এই 4টা কারণ যদি এই মজলিসে পাওয়া যায়, তাহলে এখানে বৈশা সিদ্ধান্ত নিবেন আগামীতে 4 অপরাধ আমি করব না। জাহান্নামীরা জাহান্নামে আসার 1 নাম্বার কারণ বর্ণনা করবে, 1 নাম্বার কারণ বর্ণনা করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জাহান্নামে আসার 4টা কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতীরা, জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, কিন্তু মসজিদে যখন আজানটা হয়ে যেত, দোকানটা বন্ধ করে তুমি দৌড়াইয়া মসজিদে যাইতা। যখন খেলাধুলা করতাম তখন দৌড়াইয়া মসজিদে চলে যাইতা। চাকরি যখন করতাম, আজানটা দিলে বন্ধু তুমি দৌড়াইয়া মসজিদে চলে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। তাই জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। জোরে জোরে কোন কি না পড়া? আরো জোরে কি না পড়া? এই প্যান্ডেলের ভিতরে এই রোগে আক্রান্ত আছে না নাই? যে এখন প্যান্ডেল থেকে উঠটা দাঁড়াইব সবাই বুঝবেন এই হামলা। কথা কথা হই না দি? কারণ এখন আর সময় মাত্র 10-15 মিনিট, এর ভিতরে যদি কেউ উঠে বুঝবেন এই হামলা। আবার যদি পেশাবে ধরে তুলে একটা আঙ্গুল দেখায় বলে আমি এই হামলা যাইতেছি, বিরক্ত হইতেছেন? সাইরা দিতাম, সাইরা দিলে আমার ডাবল সুবিধা। আমি খুব ক্লান্ত, অনেক দূর থেকে আইছি, 800-900 কিলোমিটার দূরে এখানে আসছি, বেজার হইতেছে। 1 নাম্বার, জান্নাতীরা বলবে, জাহান্নামীরা জান্নাতীদের কাছে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতীরা, দুনিয়াতে আমি মুসল্লি ছিলাম না, তুমি মুসল্লি ছিলা, তাই তো তুমি জান্নাতি। আমি মুসল্লি ছিলাম না, তাই তো জাহান্নামী। এই মজলিসের ভিতরে যারা এই রোগে আক্রান্ত, সামনে কিন্তু রমজান মাস আসতেছে, বর্তমানে শাবান মাস চলতেছে। এখন যদি ফিরে না আসি, কবেই বা ফিরে আসব? এই রহমতের মাস, বরকতের মাস চলে যাচ্ছে।
এখন থেকে তওবা করা দরকার। আল্লাহ আপনার হুকুম যা লঙ্ঘন করছি, তাম জিন্দেগির গুনার বোঝা মাথায় লইয়া নজুলে রহমতের সময় যদি চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দেন আর বলেন, মালিক জীবনের সব গুনার উপরে লজ্জিত, আল্লাহ এতদিন আপনার হুকুম পালন করি নাই, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করছি গো, আপনি মাফ করে দেন। চোখের পানিগুলো ছেড়ে দিয়া যদি আল্লাহর দরবারে আপনি দরখাস্ত করেন, আমার আল্লাহ বলেন, বান্দারে যৌবনকালে যদি একবার ডাক দেস, আমি 70 বার বান্দা তোর ডাকে জবাব দিই। যারা দুনিয়ার জমিনে মুসল্লি ছিল না তারাই তো জাহান্নামী, এক নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহর নবী বলেন, উম্মতেরানি হাশরের মাঠে যদি হিসাব হয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাবটা হবে নামাজের। বলুন কিসের? 1 নম্বর হিসাব হবে নামাজ। অথচ আমাদের সমাজের মানুষ নামাজটাকে বড় অবহেলা করে, নামাজ পড়ে না, হেলায় আর কেলায়। জিগাইল হুজুর আমার ফ্যান বালা না, কি হয় ফ্যান বালা, হুজুর আমার সময় নাই, আমি খুব ব্যস্ত। আল্লাহ বলবে, বান্দারে সময়ের মালিক তো আমি, রাইতে দিনে 24 ঘন্টা সময় তো আমি দিছি, আমার দেওয়া সময় কেন আমারে দিলি না? মন গড়া জিন্দেগি কেন চালাইলি? আমার দেওয়া সময় কেন আমারে দিলি না? ইমাম সাহেব মাদ্রাসার মুহতামিম যদি বলে আসেন না নামাজে যাই, উত্তর দেয় হুজুর সময় নাই। যেই লোকটা বলছে হুজুর সময় নাই, এই লোকটা দেখবেন বন্ধুদের আড্ডায় সময়ের অভাব নাই, চাকরিতে সময় আছে, ব্যবসাতে সময় আছে, বউ বাচ্চারে সময় আছে, বন্ধুদের আড্ডায় সময় আছে, বিপিএল খেলায় সময় আছে, আইপিএল খেলায় সময় আছে, বিশ্বকাপ খেলায় সময় আছে, ফেসবুক শরীফের সময় আছে, ইউটিউবের সময় আছে, সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলে, বাংলা শুন, আমার দেওয়ার সময় আমার দিলি না, দিলি না। 1 নম্বর কারণ হবে জাহান্নাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা চিৎকার দিয়া বলবে, ও জান্নাতীরা, জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা মুসল্লি ছিলা, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, তাই তো জাহান্নামে আসছি। জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো নামাজ। এবার আসুন 2 নম্বর। 2 নম্বর কারণ হলো, আল্লাহ কোরআনে বলেন জাহান্নামীদের বক্তব্য জান্নাতীদের কাছে। এবার 2টা নাম্বার কারণ হলো, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নম্বর কারণ হলো, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নম্বর জাহান্নামীরা বলে, জাহান্নামে আসার 2 নম্বর কারণ হলো, দুনিয়াতে আমরা অসহায়দেরকে খাবার দিতাম না। বলুন এমন লোক আছে না নাই? অসহায়দেরকে খাবার দিতাম না, ইয়েতিমদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না, নিজে 3 বেলা পেট ভরে খাইতাম, কত রঙে ডঙ্গের খাবার খাইতাম, নিজে খাইয়া ঘুমাইতাম, পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইত, খবর নিছি না, তাই তো আজকে জাহান্নামে আসছি। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। যুবক, সমাজের কত মানুষ আছে গো, বছরে 2 বার 3 বার হজ উমরা করে, টাকার অভাব নাই, নামের আগে পিছনে গিয়া হাজি লাগানো। কত টাকার মালিক, নামের আগে দিয়া হাজি, অথচ বাড়ির পাশের মানুষটা না খাইয়া ঘুমায়, একবার খাইলে আর একবার খেতে পারে না। 1টা বারও হাজি সাহেব খবরটা নিল না, কিন্তু লম্বা তসবিহ লইয়া সুবহানাল্লাহ জপে, বছরটা হইতে 2 বার উমরা মারে। আল্লাহ বলে, বান্দারে মক্কায় গিয়া নাম পালাইছ হাজি, দেশ আইয়া তুই আগের মতো ফাজি।
তোর মতো হাজির কোনো দরকার নাই, আমার বন্দা না খাইয়া ঘুমায় এমন হাজি আল্লাহর কাছে তার কোনো গ্রহণযোগ্যতা নাই। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, যাদের অঢাল সম্পত্তি আছে তারা যেন মিসকিনের পাশে দাঁড়ায়, তারা যেন অসহায়ীদের পাশে দাঁড়ায়। অসহায়ীদের পাশেও যদি না দাঁড়ান জাহান্নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ? আরো জোরে সবাই মিলে 2 নাম্বার কারণ। এবার আসুন জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ, 3 নাম্বার কারণ। এক, জাহান্নামীরা বলবে জান্নাতীরা শুন, জাহান্নামে আসার 3 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। জাহান্নামে যাওয়ার এটা 3 নাম্বার কারণ। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মা বোনেরা, এই রোগে কিন্তু অনেকেই আক্রান্ত, এই রোগে কিন্তু অনেকেই আক্রান্ত। আল্লাহ বলেন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, এই রোগে আক্রান্ত কেন আছেন? আল্লাহ বলেন 3 নাম্বার কারণ হলো অনর্থক, বেহুদা, অপ্রয়োজনীয় যারা কথা বলে। জাহান্নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ? অনর্থক কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা। এরকম স্বভাবের লোক আসেনি? হুদুদি কথা কয় আসেনি? 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে কিন্তু অনর্থক কথা কয়। তসবিহ একটা তো লইয়া সুবহানাল্লাহ আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গ্রামের কেডা কি করে সব সুবহানাল্লাহর ভিতরে খবর লয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটা সাদে চিনি ছাড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, টিভিটা ছাড় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেশের খবর কিতাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আগুন লেগে ফিরে গেছে সুবহানাল্লাহ, কয়জন মরছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এর লাভ কিতাব দেশের বাড়ি করানো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যা আছে টিভি দেখতেছে, ওই খবর চলতে জিতা হইতাছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে। বা খুব আমলি মসজিদ থেকে খালি বাড়িছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবারে জায়গা তোর দোকানে বেচা কিনা হয়নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি যে তোর খরচা দিচ্ছিলাম টাকা দিছত নি সুবহানাল্লাহ, আর দিবে কইতে তোর দোকানে বেচা কিনা নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাইয়াটাতে বিয়া দিতে সুখে আসেনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়া 100। ওই তসবির মাথাতে একটা জঞ্জনি থাকে, এটা আমাদের সুমা দেয় 100। এটাতে বোঝা দেন খতম বসকাইছে, কিতাব বসকাইছে খতম। কিন্তু এই যে সুবহানাল্লাহর ভিতরে কাম কো কাম, দিনের কাম রাতের কাম হগল কাম ঢুকাই দিচ্ছে সুবহানাল্লাহর ভিতরে। এই 100 কোটি ঘুরতি দিতে গিয়া কাম কো কাম আছে 70টা। বাস্তব না বাস্তব? এটারে কয় অনর্থক, বেহুদা, অপ্রয়োজনীয় কথা। হ্যাঁ কথা কয় না দিক, বেহুদা কথা বলে। দোকান থেকে সদাই করে বাড়ি যাবে, সুবহানাল্লাহ পড়তে পড়তে যাও অসুবিধা নাই, সূরা ইখলাস পড়তে পড়তে যাও অসুবিধা নাই, কিন্তু অনর্থক আরেকজনের সাথে কথা বলে, ফাও কথা কইতে হইতে বাড়ি যা। আর মহিলারা যদি 5-6 জন এক জায়গায় হইতে পারে, এটা তার মারাত্মক। মহিলারা যদি 5 জন এক জায়গাতে হয় তো কক 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 করে আসতে লাগে গরম। আর যদি গরম নাও করে, এদিন আর আপনার পত্রিকা পড়ার কোনো দরকার নাই। সব নিউজ এই 5 জন মহিলা যদি এক জায়গাতে হয়, এলাকার ভিত্তি কার গরো কি হইতেছে সব আপনার ডিটেলস আপনাকে শোনাই দিতে পারবে। সব এর কাছে খবর আছে। এই যে বেহুদা কথা 5 জন মহিলা বইয়া কয় জাহান্নামে যাবে, এটা কয় নাম্বার কারণ? 3 নাম্বার কারণ। কিন্তু এই মহিলারা জানেই না। হ্যাঁ বাস্তব না বাস্তব? ওই আমরার সাথে মাঝে মধ্যে এরকম করে, সারা দেশ সফর করিয়া মাঝে মধ্যে অনেক সময় গিয়া ক্লান্ত শরীর নিয়া রুমে গিয়া বসায়। গেছি তো একটু রেস্ট নিতাম, একটু ভাল লাগতেছে। আর 10 জন লোক ঠেলাতে ঢুকবো, ঢুকিয়া সেটা আচ্ছা মুসাফা করতেছ যাইয়া না, বইয়া থাকবো বইয়া। হুজুর আমার বাড়ি কো? এ কিন্তু জানে আমার বাড়ি কোন না। আচ্ছা আমি যেখানে আইছি আপনারা জানেন না আমার বাড়ি কো? সবাই যেমন অভিগঞ্জের বক্তা, কিন্তু হে হুদুদি আমার জিজ্ঞাসা আপনার বাড়ি কো, মানে আপনি আরে কইতেন যে আমার বাড়ি হবিগঞ্জ। এই সময় খুব বিরক্ত লাগে কথা কইতে, তো বিরক্ত ছুটে কই ভাই আমার বাড়ি হবিগঞ্জ। ও আচ্ছা 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 আচ্ছা, আপনার নামটা জানে কি? এটা কিন্তু সব বেহুদা কথা। আমার নাম বালা কইরা জানে, কিন্তু আমার মুখ দিয়ে হে উনতো। তো বিরক্তর ছুটে কইলাম যে ভাই হ আমার নাম ইলু। ও তা আপনি লেখাপড়া কোন করছেন? মানে শুরু যে ইন্টারভিউ আমার। এখন যখন আপনি একটার পর একটা প্রশ্ন করতেই আছে, আপনি যখন আর উত্তর দেন না, তখন হ্যাঁ কি করে আস্তে করে বাইরে জায়গা বাইরিয়া মোবাইলটা হাত না ফেসবুকে অমুক বক্তার সাথে গেছিলাম দেখা করতাম,
মারাত্মক অহংকার কথা বলে লিখে যান সারে এর মতো কিছু আবাল আছে ইডি কমেন্টে গিয়ে ঠিক আরেকটা ই ঠিক দিকে এটা নিচে তাহলে ঠিক এই যে ঠিক ঠিক শুরু হইল বক্তায় আধা ঘন্টার ভিতরে অহংকারী হিসেবে সারা বাংলাদেশের স্বীকৃতি পাইছে শেষ অপরাধ কিতা হের লগে অনর্থক কথা কইছি না এই অপরাধে সারা বাংলাদেশ অহংকারী বক্তা কিন্তু এই মৌলা এই মৌলবী জানে না এই পাবলিক জানে না অনর্থক অকারণে কথা বলা জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ উনি ওয়াজ করতেন কই এরকম ঘটনা বাস্তব না বাস্তব হুদুদি কথা বলে এর খাজ হইল অনর্থক কথা বলা 3 নম্বর কারণ হলো ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ অনর্থক যারা কথা বলবে বেহুদা যারা কথা বলবে জাহান্নামে যাওয়ার এটা 3 নম্বর কারণ এবার আসুন 4 নম্বর কারণ 4 নম্বর কারণ ওয়াকুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন ওয়াকুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন 4 নম্বর যারা পরকালের উপরে বিশ্বাস করে না কথা কইনা দি পরকালের উপর যারা বিশ্বাস করে না জাহান্নামে যাবার এটা 4 নম্বর কারণ আপনারা বলবেন হুজুর আমরা তো পরকালের উপর বিশ্বাস করি ঈমান আনছি কিন্তু অনেক সময় কোরআন থেকে আমরা কথা বললে আপনার মন মতো না হলে কাউন্টার দেওয়া শুরু করে রাজনীতি মনে করে কাউন্টার দেয় নেতার পক্ষে লেগে গেলে কাউন্টার দেয় আমার মতের মিল না হইলে কাউন্টার দেওয়া এটারই কয় পরকালের উপর বিশ্বাস না করা কারণ উলামায়ে কেরাম মন গড়া কথা বলে না কোরআন থেকে কথা বলে আপনার মতের না মিললে আপনার কাউন্টার দিলাম কথা ঠিক নেই সবাই না মাঝে মধ্যে কিছু কাল্পনিক গল্প অনেকে কয় এখান দেয় এমন দেয় সব সিট করে ফেলাই তুই জায়গা এরকম না কিছু কিছু উলামায়ে কেরাম যোগ্য আছে যারা কোরআন থেকে কথা বললে আপনার মতের মিল না মিললেই আপনি কাউন্টার দেন বোঝা গেল আপনার পরকালের উপর বিশ্বাস কম আর জাহান্নামে যাবে এটা 9 নম্বর কারণ হ্যাঁ কথা কই না দি শেষ 4টা কারণ আপনাদের সামনে বর্ণনা করলাম এবার শুনেন শেষ কথা প্রথম নম্বর কারণ হলো আল্লাহ বলেন যদি কেউ জান্নাতে যেতে চায় সবার চাহিদা হলো জান্নাত সুদ করেও চায় জান্নাত ঘুষ করেও চায় জান্নাত বেনামাজিও চায় জান্নাত গো সবাই তো জান্নাত চায় জান্নাত কিন্তু মামুর বাড়ি না জান্নাতে যাইতে গেলে শর্ত আছে না নাই 1 নাম্বার শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু ঈমান আনো আমি আল্লাহর উপর ওয়া আমিলুস সালিহাত নেক আমল করো নেক আমল করো নেক আমল করো ঈমান আর আমল লইয়া যদি কবরে যাও আমার আল্লাহ বলেন যদি যারা পরিমাণ ঈমান আপনার মধ্যে থাকে একটা সময় ওটাইয়া আমার মালিক কিন্তু জান্নাতে দিবে শর্ত হলো বান্দারে ঈমান থাকতে হবে ঈমান থাকতে হবে আল্লাহর নবী বলেন এমন একটা জামানা আসবে মানুষ ঘর থেকে বাহির হয় ঈমান লইয়া ঘরে ফিরে বেঈমান হইয়া এটা কোন জামানা জানেন 2024 সাল যুবক ভাই কোন কথা ঈমান যায় আমরা অনেকেই জানি না সাবধান সাবধান ঈমানের ব্যাপারে সতর্ক থাকা ঈমান যদি না থাকে গো উপায় নাই ঈমান যদি থাকে গুনার কারণে জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাবে একটা সময় জান্নাত পাবেন ঈমান যদি না থাকে কুকুর বিড়ালের মতো নয় আমাদের চেয়ে কুকুর বিড়াল অনেক ভালো তাদের জাহান্নাম নাই মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে অনেক নিকৃষ্ট হয়ে যায় যখন ঈমান না থাকে আল্লাহ বলেন অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন وفاقا إن جهنم كانت مرصادا
নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য আমাদের জন্য উৎ পেতে বসা, লিত্তাগিনা মাআবা সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম, লাবিসিনা ফিহা আহকাবা যুগের পর যুগ অবস্থান করবে, লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে তোমাদের জন্য আমাদের জন্য ঠান্ডা কোনো পানির ব্যবস্থা করা হবে না, শরবতের কোনো ব্যবস্থা করা হবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা রক্ত আর পুজ আর বিষাক্ত পানি জাহান্নামের ভিতরে পান করতে হবে। এরপরে চিৎকার দিয়া বলবে আল্লাহ কি পানি দিলেন, কষ্ট বেড়ে গেল। আল্লাহ জবাব দেয় জাযাআউ ইফাকা, বান্দারে তোর কৃত কর্মের পূর্ণফল। কারা কারা জান্নাতে যেতে চান হাত তুললা দেখায়া দেই। হ্যাঁ লিল্লাহ তাকবীর। হ্যাঁ জান্নাতে যাইতাম চাইনি, শর্ত আছে না নাই? বিনা শর্তে এক নাম্বার কি, দুই নাম্বার নেক আমল। হাত তুলেন, নেক আমল করতেই আমরা হাত তুলেন, কোন বিসমিল্লাহ পকেটে ঢুকাই দেন। যা আছেন আগেও দিছেন, এখন আরেকবার দিবেন। যার পকেটে যা আছে সব বের করেন। মাদ্রাসা ছাত্ররা যাও, জলদি 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 জলদি। মোনাজাতের আগে কিছু দিয়া মোনাজাতে শরীক হইতে হয়। হ্যাঁ মাদ্রাসা ছাত্র বল, যাও না কা, তোমরা তাড়াতাড়ি যাও। কেউ খালি হাতে ফিরাই দিবেন না, কেউ খালি হাতে ফিরাই দিবেন না। আমরা মোনাজাত করে যাবো ইনশাআল্লাহ। কেউ খালি হাতে যাব না, জলদি জলদি করি, জলদি জলদি। মাঝখানে যাও, ছাত্ররা বসে রয়েছে, মাঝখানে যাও, মাঝখানে কয়েকজন ওটা। আরে ছাত্র আগের থেকে মাঝখানে রয়েছে, মাঝখানে নাই, মাঝখানে তুলো, পিছনে যাও, মাঝখানে যাও। কেউ খালি হাতে যাবেন না, কেউ খালি হাতে যাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুক, আমিন। এতক্ষণ সময় মৌমাছির মতো আপনারা বসেছিলেন, একটা মানুষ উঠেন নাই। আপনাদের এই বসা আল্লাহ যেন নাজাতের উসিলা করে দেয়, এবং প্রতিটা কথা বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই আমরা দোয়া শরীক হই, বিশেষ করে মাদ্রাসার যত জরুরত আছে আল্লাহ যেন গায়বী খাজানাত থেকে ফুটা করে দেয়। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم الله رب العالمين. আপনার কুদরতি নজর দিয়া তাকান, আপনার মহব্বতের বান্দারা আরামের ঘুম হারাম করে নরমাল বিছানার মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে আছে। দুনিয়ার কোনো লোভ লালসা নিয়ে এখানে বসে নাই, আপনাকে খুশি করার উদ্দেশ্যে বসে। আল্লাহ কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে, কত ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে। আল্লাহ নৌজওয়ান আমার বায়ারা হাত বাড়াইছে।
পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে। আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য। আল্লাহ আপনার দরবারে দুইটা হাত বাড়াইছি, মেহেরবানি করে গো জীবনের সগীরা কবিরা, ইচ্ছা অনিচ্ছা, দেখাইয়া না দেখাইয়া, অঙ্গ প্রত্যঙ্গর দ্বারায় যত গুনাহ করছি, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইছি অনেকের মধ্যে মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন, ভাই বেড়াদর, পাড়াপড়শি, হকদার, দাবিদার, মায়ার মানুষ, মহব্বতের মানুষ অন্ধকার কবরে চলে গেছে। জানি না গোমালি কোন অবস্থায় কোন হালতে আছে। আল্লাহ আমরা আপনার দরবারে নজরুলে রহমতের সময় আলেমদেরকে লইয়া, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামদেরকে লইয়া দুইটা হাত বাড়াইছি। তামাম জিন্দেগির গুনার উপরে লজ্জিত, মেহেরবানি করে জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন। বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি মালিক খুশি হন ওইভাবে চলার তৌফিক দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি, আল্লাহ কত মানুষ আমার কাছে মা বাবার জন্য দোয়া চাইছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছোটবেলা আব্বা আম্মা যেইভাবে লালন পালন করছে, আপনি কুদরতি ভাবে আব্বা আম্মাকে লালন পালন করেন। আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে তাইয়্যিবা দান করেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি, অনেক মানুষ ব্যবসা করে, ব্যবসার জন্য বরকত চাইছে। আল্লাহ ব্যবসায় বরকত দেন, খামাই রোজগারে বরকত দেন, ঘরের মধ্যে শান্তি দেন, বাচ্চা কাচ্চা গুলারে নেককার বানায়া দেন রব্বুল আলামিন। আমরা যারা অসুস্থ আছি, আল্লাহ আমাদেরকে শিফায়ে কামেলা আজেলা দান করেন। আয় আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করেন, অসুস্থতার থেকে হেফাজত করেন। আল্লাহ আমরা যারা মুসিবত আছি মুসিবত দূর করে দেন। আল্লাহ আমরা যারা পেরেশানি আছি পেরেশানি দূর করে দেন রব্বুল আলামিন। আমরা যারা ঋণগ্রস্ত আছি ঋণ থেকে মুক্তি দেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া। আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত আছি ঋণ থেকে আপনি মুক্তি দান করেন। আল্লাহ হালাল রোজগারের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। এই এলাকার যত মুর্দা গান কবরে শায়িত, আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে, প্রত্যেকটা মুর্দা গানের কবর আজকে সবের হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ জিন্দা মুর্দা মাফ করে দেন। এই মাদ্রাসার প্রতি এলাকার মানুষের মহব্বত বাড়ায়া দেন। আল্লাহ মাদ্রাসা মুখী করে দেন, মাদ্রাসার জরুরত গাইবি খাজানার থেকে পুরা করে দেন।